আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদেরকে টেক লার্নিং হাউসে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ফেঞ্চুগঞ্জ বিউবো উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি টোটাল 12টি ক্যাটাগরিতে প্রকাশিত হয়েছে। এখানে আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই, এবং তার আগে একটা কথা বলতে চাই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন। প্রথম পদ হচ্ছে সহকারী প্রধান শিক্ষক, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি সমমান ইন্ডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে সর্বমোট 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং সম্মানের পরিমাণ বা বেতন হচ্ছে দৈনিক 671 টাকা, যা মাসিক হিসাব করলে 16,775 টাকা হয়। তারপর হচ্ছে সহকারী শিক্ষক বাংলা, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ের ন্যূনতম 300 নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এবং 2 থেকে 11 নং পর্যন্ত পদগুলোর বেতন হচ্ছে 15,050 টাকা, যা হচ্ছে দৈনিক হিসাব করলে 602 টাকা পড়ে। তারপর তৃতীয় পদ সহকারী শিক্ষক ইংরেজি, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ের ন্যূনতম 300 নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর হচ্ছে 4 নাম্বার সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা, পদসংখ্যা 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বা ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ বিভাগে স্নাতক বা ডিগ্রি সমমান থাকতে হবে। তারপর হচ্ছে 5 নাম্বার সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদসংখ্যা 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা তথ্য প্রযুক্তি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান সহ বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড হতে 1 বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি বা ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন কোর্স কমপ্লিট হতে হবে। তারপর হচ্ছে সহকারী শিক্ষক গণিত, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বরের গণিত সহ বিজ্ঞান বিভাগ কোর্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা হিন্দু, পদসংখ্যা 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিন্দু ধর্মের উপাধি ডিগ্রি সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংস্কৃত বিষয় সহ স্নাতক বা ডিগ্রি সমমান থাকতে হবে। তারপর হচ্ছে 8 নাম্বার সহকারী শিক্ষক গৃহস্থ বিজ্ঞান, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রি বা সমমান থাকতে হবে। 9 নাম্বার সহকারী শিক্ষক চারু ও কারুকলা, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলায় স্নাতক ডিগ্রি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা হচ্ছে সম্মানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে 10 নাম্বার সহকারী শিক্ষক জীববিজ্ঞান, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রাণীবিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি বা সমমান থাকতে হবে, এবং এই আবেদনগুলো কিন্তু ডাকযোগে করতে হবে। তো ডাকযোগে করতে হলে অবশ্যই আপনাদেরকে নিচের যে শর্তাবলীগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে ফলো করতে হবে। সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান যে কোনো বিষয়ে স্নাতক সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, এবং সর্বশেষ পদ হচ্ছে অফিস সহায়ক। এটা হচ্ছে পদসংখ্যা 1টি। এসএসসি দাখিল বা সমমান পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, এবং এটার বেতন হচ্ছে 495 টাকা দৈনিক বা মাসিক হচ্ছে 12,375 টাকা। তো এই ছিল হচ্ছে মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি, এবং এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে হলে অবশ্যই যে শর্তাবলীগুলো আপনাকে মানতে হবে সেগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তা হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/3/2026 তারিখ, এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। উইদাউট আপনি এখানে আবেদন করতে পারবেন না। ক্রমিক নং 1 হতে 11 পদের জন্য এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ 5 স্কেলের মধ্যে ন্যূনতম 3.50 থাকতে হবে, এবং
স্নাতক ও স্নাতকোত্তর অথবা সমমানের পরীক্ষায় সিজিপিএ 4 স্কেলের ক্ষেত্রে ন্যূনতম 2.5 থাকতে হবে। সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমান জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। ক্রমিক নং 12 পদের জন্য, যেটা হচ্ছে অফিস সহায়ক, এটার জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ 5 স্কেলের মধ্যে আপনার ন্যূনতম 2.50 থাকতে হবে। তারপর হচ্ছে স্বহস্তে লিখিত আবেদন, এবং আবেদনপত্রটি অবশ্যই আপনাকে নিজের হাতে লিখতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল নম্বর ও ইমেল সহ জীবন বৃত্তান্ত 2 কপি, ছবি সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি ব্যবস্থাপক, ফেঞ্জুগঞ্জ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, বিউবো, ফেঞ্জুগঞ্জ, সিলেট বরাবর আপনাকে ডাকযোগে বা সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে। তারপর হচ্ছে অসম্পূর্ণ বা ভুল তথ্য দিয়ে এখানে যদি আপনি আবেদন করেন তাহলে সেটিকে বাতিল বলে গণ্য করা হবে। ইমেল বা মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল কাগজের মূল কপি প্রদর্শন করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কামের উপরে আবেদনকৃত পদের নাম অবশ্যই লিপিবদ্ধ করে দিতে হবে। মানে হচ্ছে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নামটা আপনি খামের উপরে লিখে দিবেন। তো এই ছিল হচ্ছে আজকের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।